আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভয়াবহ। ঢাকায় যেটুকু সরকার দেখি, বাস্তবে ঢাকার বাইরে সরকারের আমরা সেভাবে কিন্তু কোনো কার্যকারিতা দেখছি না। বাংলাদেশে এক ধরনের আধা নৈরাজ্যিক পরিস্থিতি চলছে। এরকম একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি যদি চলে, তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু অচিরেই কিন্তু বুক থুবড়ে পড়তে পারে। সরকার দেশ চালাতে পারছে না, জনজীবনের চরম সংকট। গত ঈদের সময় সরকারকে আমরা বাহবা দিয়েছিলাম মানুষের যাওয়া আসার কিছুটা অনুকূল পরিবেশের জন্য, কিন্তু এবার 180 ডিগ্রি উল্টো দিকে যে এবার কোরবানির ঈদ সামনে করে আসা যাওয়ার লক্ষ লক্ষ মানুষের চূড়ান্ত ভোগান্তি বোঝা যাচ্ছে। সব কিছু ভেঙে পড়ছে। প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পেশাদারি দায়িত্বের মধ্যে তাদেরকে এখনও আনা যায়নি। সেজন্য একটা অনির্বাচিত সরকার, যার কোনো পপুলার নৈতিক সমর্থন থাকার পরেও যার কোনো পপুলার ম্যান্ডেট নেই, দীর্ঘদিন যদি সরকার থাকে তাহলে নৈরাজ্যের জায়গাটা আরও বাড়তে পারে। আর শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা তার বোধোদয় হয়েছে। তিনি মানুষের এই আকুতিকে তিনি নিশ্চয়ই অনুধাবন করতে পেরেছেন। তিনি আলাপ আলোচনার পথে বিদ্যমান সংকট উত্তরণের জন্য তিনি সেখানে উদ্যোগ নিয়েছেন। সর্বশেষ নির্বাচন কমিশন হয়তো নির্বাচনের তারিখ দেবে, কিন্তু এই নির্বাচন অবাধ নিরপেক্ষ হবে কিনা, এই নির্বাচনে প্রশাসনিক ম্যানিপুলেশন, রাজনৈতিক চাপ এবং হুমকি এবং কালো টাকার যে দৌরাত্ম্য, কালো টাকার যে আধিপত্য, সেটা দূর করে মানুষ সত্যি সত্যি ভোটারেরা তার পছন্দের দল, প্রার্থী এবং মার্কাকে ভোট দিতে পারবেন কিনা, এটা বড় চ্যালেঞ্জ হিসাবে কিন্তু থেকে যাবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অন্তর্বর্তী সরকারকে, নির্বাচন কমিশনকে অবশ্যই দায়িত্ব নিয়ে, সুতরাং এই নির্বাচন 17 বছর ধরে যে আমরা নির্বাচন অপেক্ষা করছি, সেই নির্বাচন যাতে স্বচ্ছ, অবাধ হয়, নিরপেক্ষ হয়, ভোটারেরা তারা যেখানে কোনো চাপ হুমকি ছাড়াই তারা যেন অবাধে নিরাপদে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন, সুতরাং সে ধরনের একটা নির্বাচন আমরা দেখতে চাই। এবং তার জন্য সরকারের নিরপেক্ষতাকে নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে সরকারের নিরপেক্ষতা গুরুতরভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে, আপনারা জানেন। এবং সরকারি উপদেষ্টা মণ্ডলীর ব্যাপারে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো তারা অসন্তোষ ব্যক্ত করেছে। যারা রাজনীতির মধ্যে যুক্ত হয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, অতি অবশ্যই আজকে প্রধান উপদেষ্টা তিনি ফিরবেন হয়তো আশা করছি। উচিত হবে অচিরেই তার অন্তর্বর্তী সরকারকে পুনর্গঠন করা। যাদের ব্যাপারে জনগণের আস্থা আছে, জনগণ ভরসা রাখতে পারে, তাদেরকে নিয়ে আপনারা অন্তর্বর্তী সরকার পুনর্গঠন করবেন। কারণ এই সরকারকে অনেকটা তত্ত্বাবধায়ক একটা নিরপেক্ষ সরকারি ভূমিকায় তাদেরকে পালন করতে হবে। সরকারি ভূমিকা যদি প্রশ্নবিদ্ধ হয়, সরকার যদি নিরপেক্ষতা হারিয়ে ফেলে, তাহলে আগামী নির্বাচনও যে কোনোভাবেই কিন্তু প্রশ্নবিদ্ধ হতে পারে। নির্বাচনের বৈধতা নিয়ে, নির্বাচনে ইনক্লুসিভ নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে পারে। সেজন্য সরকারকে বলবো, একটা দিনও আর নষ্ট করবার মতন দিন আপনাদের হাতে নাই। আপনি আজকে ফিরে আসবেন, লন্ডনে যে আলাপ আলোচনা করেছেন, আপনার উচিত হবে সকল রাজনৈতিক দলকে খোলামেলা আলাপ আলোচনা বিষয়টা প্রকাশ করবেন। দেশবাসীর কাছে আলাপ আলোচনা, বোঝাপড়া কি আপনারা করলেন, নিশ্চয়ই সেটা প্রকাশ করবেন।